আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সানি সঞ্জু চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি। তো ফার্স্টেই আমি এই তো রেডি হয়ে নেব, এরপরে যাব একটি বিশেষ জায়গায়। অনেক অপেক্ষার পরে সেই বিশেষ দিন চলে আসলো আমাদের জীবনে। তো এই তো আমি রেডি হয়ে আমার হাজব্যান্ডের সঙ্গে রিকশায় যাচ্ছিলাম। আর এর মধ্যে আমি রেডি হয়েছি, অনেকগুলো কাজ শেষ করেছি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, কারণ নিজেদের কাজ করে তারপরে ভিডিও করে আসলে সম্ভব হয়ে ওঠে না। কেউ থাকলে একটু হেল্প করতে পারে। আর এর মধ্যে দেখুন কি ভাঙা রাস্তা, কি বলবো, এত কষ্ট এদিক দিয়ে যাইতে, আর এত ধুলা, মানে একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো 60 ফিটে যাচ্ছিলাম আমরা। যারা ওইদিকে যাওয়া আসা করেন তারা জানেন রাস্তাটা কত খারাপ। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা সেই বিশেষ জায়গায় পৌঁছে গিয়েছি। এবার আমরা ভেতরে যাব। আর এটা হচ্ছে হোন্ডা শোরুম, বাইক ভ্যালি, ঢাকা, 60 ফিটে। তো এই তো সামনে দেখতে পাচ্ছেন সানির কলিগ আরিফ ভাইয়া আর ভাবি, তার সাথে এই তো আমাদের তানহা মামনি। সে লুক দিচ্ছিল আর মাস্ক পরে অনেক কিউট লাগছে মাশাল্লাহ। সবাই তানহাকে একটু মাশাল্লাহ বলে যাবেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক কিউট বেবি। আর আমার সাথে তো খুবই ভালো, কি বলবো, একদম ফ্রেন্ডের মতো, সব সময় শুধু আন্টি আন্টি আন্টি। আর বাচ্চাদের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশতে পারি আর তাড়াতাড়ি তাদের সাথে মিশে যাই। তো তারাও আমাকে খুব ভালোবাসে, আমিও বাচ্চাদেরকে অনেক ভালোবাসি। তো এই তো আমাদের সে বাইক হর্নেট ভার্সন 2.0। এবার চলুন আপনাদেরকে শোরুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, এখানে কি কি মডেলের গাড়ি রয়েছে। মূলত এখানে হোন্ডা কোম্পানির সব মডেলের গাড়িগুলো রয়েছে। আর এইটা হচ্ছে হর্নেট ভার্সন 2.0 গ্রে কালার, এরপরে তো রেড কালার আর ব্লু কালার, ব্ল্যাক কালার, 4টা কালারে বাজারে নতুন আসছে হর্নেট ভার্সন 2.0। তো আমাদের পছন্দ ছিল ব্ল্যাক কালার, এই জন্য আমরা ব্ল্যাক কালারটা নিয়েছি এবং এর জন্য 3 মাস ওয়েট করতে হয়েছে। এরই মধ্যে আমাদেরকে চা দিয়ে ওয়েলকাম করলো। আর এই তো সেই সময় চলে আসলো। এখানে শোরুম থেকে ওনারা একটু ছবি তুলে রাখছিল যে ওনারা বাইকটা সেল করছে। এই বাইকের জন্য কত যে ওয়েট করতে হয়েছে, আগে পে অর্ডার করতে হয়েছে, তারপরে ওয়েট করতে হয়েছে। আসলে ব্ল্যাক কালারটা পাওয়া যাচ্ছিল না, কোনো শোরুমে পায় নাই। পরে এখান থেকে কর্পোরেট রেট করে পাওয়া গিয়েছে। তো এখানে ওনারা আগে সব ডকুমেন্টগুলা ঠিক করে তারপরে এখানে ছবি তুলছিল। আর এই তো আলহামদুলিল্লাহ আমার সেই আশা পূরণ হলো যে আমি তার হাতে গাড়ির চাবি তুলে দেব, এবং এটা আমার পক্ষ থেকে গিফট আমার হাজব্যান্ডের বার্থডের। এখনও দেরি আছে তার জন্মদিনের, কিন্তু আমি অগ্রিম উপহারটা দিয়ে দিয়েছি। তো আমি খুবই খুশি আজকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমার প্রিয়জনের একটা পছন্দের জিনিস আমি দিতে পেরেছি, এইটাই। তো এখানে আমাদের দেখা হচ্ছিল গাড়িটা। আসলে আমাদেরকে বলছিল যে আপনারা চেক করে নেন সব কিছু ঠিক আছে নাকি, ইঞ্জিন নাম্বার ঠিক আছে নাকি, গাড়ির নাম্বার ঠিক আছে নাকি, এগুলো কাগজের সঙ্গে সব কিছু ঠিক করা মিলাই নিচ্ছিল। আর এইখানে শোরুমের একটা ছেলে এসে সব কিছু আমাদেরকে বুঝাই দিচ্ছিল যে কোথায় কি আছে, কিভাবে কি করতে হবে। আসলে শোরুম থেকে গাড়ি নিলে প্রথমে একটু ওরা সব কিছু বলে দেয়, যদিও আমরা জানি, তারপরেও আবার বুঝে নিচ্ছিলাম যেহেতু নতুন গাড়ি। তারপরে স্টার্ট দিয়ে দেখাচ্ছিল, লাইট দেখাচ্ছিল, মানে সব কিছু আর কি ডিটেলসে দেখাই দিচ্ছিল। আর এখানে সানি কথা বলছিল যে গাড়িতে অনেক কিছুই তো লাগাইতে হয় কেনার পরে, সেগুলো যদি এখানে থাকে তাহলে এখান থেকে লাগিয়ে নেবে। কারণ প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা মডেলের আলাদা আলাদা জিনিস থাকে, তো সেগুলো তো অনেক সময় এক জায়গায় পাওয়া যায় না, অনেক দূরে দূরে যাইতে হয়। তো শোরুমে যদি থাকে তাহলে ওইটা লাগিয়ে নিলে ঝামেলাটা কম হয়। যেহেতু লাগাতেই হবে, টাকা খরচ হবেই, তো বেকার ভেজাল করে কী লাভ। তো এখান থেকে যে সামনে এটাকে কি বলে আমি ঠিক নামটা জানি না, এটা লাগাই নেওয়া হচ্ছিল গাড়ির সেফটির জন্যে। তো আমি বললাম যে ঠিক আছে এখান থেকেই লাগাই নাও, বাইরে আবার কোথায় পাবো এটা ঠিক নেই, ভেজাল হবে, এখান থেকেই লাগিয়ে নাও। এরপরে লাগানোর পরে আমাদের গাড়ি তো টেস্ট করার জন্য নিচে নামানো হচ্ছিল। শোরুমের সে ছেলেটা নিয়ে যাচ্ছিল, যে সে দেখে আসছে আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর এবার আমি কি বলবো যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর লাগছে আমার হাজব্যান্ডকে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো সে এবার ট্রাই করে দেখবে ফার্স্ট টাইম তার নিজের বাইক। তো এই তো বিসমিল্লাহ বলে শুরু করলো আজকে থেকে। সবাই দোয়া করবেন যেন
সে সুস্থ থাকে, ভালো থাকে। আর আমি সবসময় বলি যে গাড়ি সাবধানে চালাবে, দেখে চালাবে। ঢাকার রাস্তায় তো অনেক জ্যাম থাকে, অনেক গাড়ি থাকে, ব্যাপারটা একটু অন্যরকম। আমাদের রাজশাহী শহরটা এত তো গ্যাঞ্জাম না। এরপরে শোরুমের সব কাজ শেষ করে আমি আর ভাবি চলে আসছি মিরপুর 2। মিরপুর কলেজের পাশে যে দোকানগুলো আছে, এখানে অনেক ফুলের দোকান আছে। তারপরে এই যে এখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। এখানে আমি কাঠের চিরুনি নিব, তো দেখছিলাম ভাবি আর আমি দুইজন দুইটা চিরুনি নিয়েছি। তো এখানে অনেক কিছুই ছিল। আসলে এরকম জায়গায় আসলে সব কিছুই নিতে ইচ্ছা করে। কোটি কোটি টাকা নিয়ে আসতে হবে, আর এইখান থেকে ট্রাক ভর্তি করে নিয়ে যেতে হবে। তাও মনে হয় আমাদের আশা পূরণ হবে না, কারণ আমাদের যোগান সীমিত কিন্তু চাহিদা অনেক। তো যার কারণে মানুষের চাহিদা কখনোই পূরণ হবে না। আল্লাহ এত কিছু দিয়েছে, তারপরেও আমাদের আরও অনেক কিছু নিতে ইচ্ছে করে। তো এই যে এগুলো ঘর সাজানোর অনেক কিছুই ছিল, দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে এখানে গাছ দেখলাম, আমি একটা গাছ খুঁজলাম, গাছটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না, তবে বেলি ফুলের মতো লতানো আর ছোট ছোট সাদা সাদা ফুল ধরে, এত সুন্দর স্মেল, এত সুন্দর গন্ধ, কি বলবো, পুরো বাসা গন্ধ ছড়ায়। আর আজকে এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল, অনেক মানুষ, কারণ আজকে মিরপুর স্টেডিয়ামে কনসার্ট হচ্ছিল। তো এত মানুষ, চারিদিকের রাস্তা বন্ধ, আর প্রত্যেকটা জায়গায় ট্রাফিক পুলিশ, আর্মি, র্যাব, মানে কি যে একটা অবস্থা, চারিদিকের রাস্তা বন্ধ, কোন দিক দিয়ে যাব, আর গ্যাঞ্জাম, ভয়ও লাগছিল। এর মধ্যে সানি আর আরিফ ভাইয়া ওরা গিয়েছে মিরপুর 10-এ, কোন দিক দিয়ে ঘুরে গিয়েছে আল্লাহ ভালো জানে। ওরা গিয়েছে ওই দিকে, আর আমি আর ভাবি চলে আসছি এইদিকে। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। মিরপুর 2 থেকে যাব বাসায়। আর ওরা ওখানে বাইকের হেলমেট কিনবে, আরও কিছু কিনবে। তো আমি বললাম তোমার হেলমেট তুমি কিনো, ঠিক আছে, কিন্তু আমারটা কিন্তু আমি চয়েস করে কিনবো। কারণ আপনারা সবাই জানেন যারা ঢাকায় থাকেন, ঢাকায় থাকলে একজন হেলমেট পরলে হয় না, দুইজনকেই হেলমেট পরতে হয়, আর এটাই নিয়ম। আমি মনে করি এটাই করা উচিত সবার। তো সবাই হেলমেট পরবেন, সাবধানে গাড়ি চালাবেন যারা বাইক চালান। তো এটাই আশা করি সবাই করবেন। এরপরে আমি ভাবির বাসায় আসলাম, আর ভাবি তোমাকে খুব তাড়াহুড়া করে একটু নাস্তা দিয়েছিল, কারণ আমরা দুইজনই বাইরে থেকে আসছিলাম। আর আমরা ওইদিকে ঘুরতে ঘুরতে এদিকে ওদের হেলমেট কেনা শেষ, অন্য কাজগুলো করা শেষ। তার জন্য ও নিচে এসে দাঁড়াইছিল, বললো যে তুমি চা খেয়ে তারপরে নামো, তারপরে তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। তো এই তো আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম আমাদের নিজেদের বাইক আমার হাজব্যান্ড চালাচ্ছে আর আমি বসে আছি। আমরা যাচ্ছিলাম পাম্পে তেল নিতে। তো এটা এয়ারপোর্টের এইদিকে যে একটা তেল পাম্প আছে ওইখানে, আর এরই মধ্যে আমাদের তেল নেওয়া শেষ। আমরা আবার বাসায় ব্যাক করছি, তারপরে এইদিকে এসে একটু ঘোরাঘুরি করে বাসায় আসবো। তো অনেকেই আমার আশেপাশে যারা জেনেছেন গাড়ি কেনা হয়েছে, আমার ফ্রেন্ডের মধ্যেও অনেকে বলেছে যে হাজব্যান্ডের টাকাই হাজব্যান্ডকে গিফট করে, মানে স্বামীর টাকায় গিফট করে আবার ফুটানি দেখায়, এরকম ধরনের কথা আমি শুনেছি। আমার পেছনে যারা সমালোচনা করো তারা এটা জেনে রেখো যে তোমাদেরকে নিয়ে আরও অনেক সমালোচনা হয় পেছনে, কারণ তুমি যদি মানুষকে নিয়ে করো সেটা তোমার পেছনেও হবে, এটা মনে রেখো। আর আমার হাজব্যান্ডের টাকায় আমি কেন তাকে বাইক গিফট করব? আমি কিছু না করতে পারি? আমার সবাই কি মারা গিয়েছে নাকি ভিক্ষা করে খাই যে আমার হাজব্যান্ডকে আমি গিফট করতে পারবো না? আমি স্টুডেন্ট হতে পারি, কিন্তু আমার হাজব্যান্ডের টাকায় হাজব্যান্ডকে গিফট করব, এটা তো না। আমার যখন যেটা ভালো লাগে আমি তাকে গিফট করতে পারি, সে অ্যাবিলিটি আছে। আর আমার হাজব্যান্ড তো জব করে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সে আমাকে গিফট করে। আর এরই মধ্যে এইটা 25 ডিসেম্বরের ভিডিও, এখানে আমি অ্যাড করে দিয়েছি, যেহেতু আমি ভিডিওটা অনেক পরে পোস্ট করছি সেহেতু আমি একসাথেই 2 দিনের ভিডিওটা অ্যাড করে দিয়েছি। 23 ডিসেম্বর গাড়ি কিনেছি এবং 25 ডিসেম্বর হেলমেটের দোকানে গিয়েছিলাম। এটা মিরপুর 10-এ যে হেলমেটের দোকানগুলো আছে ওইখানেই। দোকানের নামটা ঠিক আমার এখন মনে পড়ছে না, তবে ভাই আর অনেক আন্তরিক ছিল, আর এখানে অনেক কোয়ালিটির হেলমেট ছিল। তার মধ্যে আমরা নিয়েছিলাম এমটি হেলমেট, রেড কালার, অ্যাশ কালার আর ব্ল্যাক কালার, সব মিলে একটা হেলমেট। এটা আমাদের গাড়ির সঙ্গে ম্যাচ করে, আর আমার হাজব্যান্ডকে পরেও মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল, যার কারণে আমি বললাম যে দামটা একটু যদিও বেশি, বললাম যে ঠিক আছে সমস্যা নেই, এটাই নিয়ে নাও, কারণ এটা তো আর প্রতিদিন কেনা জিনিস না যে আজকে নিলাম শেষ হয়ে যাবে কালকে আবার ভালোটা নিব, এরকম না। তো এইটাই নিয়ে নাও, আর এইটাই অনেক ভালো লাগছিল। তো হেলমেট এটা নিলাম, আর আমার হেলমেট এখনও নেওয়া হয় না, এটা নিব আশা করি ইনশাল্লাহ। তো
তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব যে আমি কেমন হেলমেট নিলাম। আপাতত 2টা হেলমেট নেওয়া হয়েছে 2 জনের জন্য, কিন্তু আমি যে স্পেশালভাবে একটা নিব ওইটা এখনও নেওয়া হয় নাই, তো এটা নিব। আর এরই মধ্যে আবার সব কিছু ভালো করে চেক করে দেখে এবার প্যাকেট করে দিল। এই তো নিয়ে বাইরে আসতেছে। আমরা রাজা কিনেছি, রাজা মহারাজা, তার তো মুকুট লাগবে তাই না? তো রাজা মহারাজার মুকুট কিনাও শেষ। এবার আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই হয়ে যাক, আল্লাহ সুস্থ রাখুক। ও গাড়ি চালাবে, আল্লাহ যেন সবসময় সহায় হয়, সব বিপদ আপদ থেকে রক্ষা করে, এটাই কামনা করি। আর আজকের ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, তো সবাই পুরো ভিডিওটা আশা করি দেখেছেন। আর জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে আর আমাদের গাড়িটা কেমন হয়েছে, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।